আসসালামু আলাইকুম, নমস্কার, খুলুমকা। আজকে রাজনীতি বাদ দিয়ে রাজনীতির বাইরে খেলা নিয়ে আলোচনা করব। আজকে এশিয়া কাপ, ভারত আর পাকিস্তানের ক্রিকেট ম্যাচ রাত্রিবেলা সম্ভবত। কে কে দেখবেন? যখন কাশ্মীরে পেহেলগাঁওতে যখন পাকিস্তানি সন্ত্রাসী দ্বারা যখন আমাদের দেশের ২৬ জন নিরীহ নাগরিক, যাদের কোনো দোষ ছিল না, যাদের উদ্দেশ্য ছিল পরিবারকে সময় দেওয়া, একটু ঘুরে আসা, তার জন্য অনেকে বহু বুক ভরা স্বপ্ন নিয়ে পেহেলগাঁও গিয়েছিল, মিনি সুইজারল্যান্ড যাকে বলা হয়। সেইখানে একদম ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথায় গুলি করে করে সন্ত্রাসী দ্বারা আমাদের দেশের নিরীহ ২৬ জনকে মেরেছিল। তখন আমরা সকলে বহু ফেসবুকে দেখেছিলাম, আমার ফ্রেন্ড লিস্টে বহুত জন আছে, দেশের কয়েকটা রাজ্যের মুখ্যমন্ত্রীকেও দেখলাম বহু ওই সময় জলঘোলা করেছিল মুসলমানের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে। আজকে যে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ম্যাচ, একবারও লজ্জা লাগে না আপনাদের? আমি তো দেখবো না। আমাদের দেশের সরকার কি পারতো না যে এই ম্যাচটা না খেলতো ভারতে? দেশের সরকার বলেছিল, মাননীয় প্রধানমন্ত্রী বলেছিল, রক্ত আর জল একসাথে দিয়ে বইতে পারে না, বাতজিৎ সন্ত্রাসবাদ একসঙ্গে চলতে পারে না। সেই পাকিস্তানের সঙ্গে কেন ক্রিকেট ম্যাচ? তাহলে যে ২৬ জনের জীবন শহীদ হয়েছিল, নিরীহ ২৬ জন, তাদেরকে আমরা ভুলে গেছি? যদি না খেলতো, হয়তো সামান্য কিছু লস হতো ইন্ডিয়ার, বিসিসিআইয়ের হয়তো কিছু কয়েকশো কোটি টাকা লস হতো, কিন্তু সামান্য কিছু টাকার কাছে আমরা হেরে গেলাম। আজকে তো কেউ প্রতিবাদ করতে দেখি না যে কেন একটা সন্ত্রাসবাদী দেশের সাথে আমার দেশ ক্রিকেট খেলবে। আমরা তো মন ভরে আজকে খেলা দেখবো। মানসিকতার অভাব আমাদের। যখন বাংলাদেশের সরকার পতন হয়, তখন আমরা সবাই ফেসবুকে লেখালেখি করি, হাসাহাসি করি। আর যখন নেপাল, বাংলাদেশে যা ঘটেছে সেম নেপালও ঘটেছে, নেপালও সেম লুটপাট করেছে বহু জিনিস, কেউ কিছু ট্রোল করেনি, সেখানে মুসলমানের গন্ধ নেই। আপনাদের একবার মনে জাগে না কেন আজকে আমার দেশ পাকিস্তানের সাথে ম্যাচ খেলবে? দেখি, লেখেন না একবার। দরকার ছিল। যখন পাকিস্তানের সন্ত্রাসীরা আমার দেশের ২৬ জন নিরীহ নাগরিককে মারলো, কত ঝোলগুলা করলেন, কত কি দেখলাম। আর আজকে সেই সন্ত্রাসী দেশের সাথে আমার দেশ ক্রিকেট খেলতে যাচ্ছে, আমার দেশের বর্তমান সরকার তার পারমিশন দিচ্ছে, তখন আপনারা চুপ। একবার তো প্রতিবাদ করলে পারতেন। আপনি আপনার প্রতিবাদটাই করতেন যে না, পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলা ঠিক না। আমি তো মানতে পারি না। দেশের সরকারের উচিত ছিল, বিসিসিআইয়ের উচিত ছিল পাকিস্তানের সঙ্গে ক্রিকেট সম্পূর্ণভাবে, সমস্ত ধরনের ক্রিকেট থেকে বিরত থাকা, খেলা থেকে, সেটা আমি মনে করি। এরপর হয়তো টাকার কাছে সবকিছু বিক্রি হয়ে যায়, সেটাই ধরে নেব।
বিসিসিআইয়ের কয়েকশো কোটি টাকা হয়তো লস হতো না খেললে, সেই লসটা হয়তো করতে চায়নি। ওই কয়েকশো কোটি টাকার কাছে আমার 26টা তাজা প্রাণের মূল্য কিছুই না, সেটাই।